বন্ধুরা দেখো আমরা এখন মোটামুটি রেডি, এখন বেরোবো। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, তো গাড়িটা একটু প্রবলেম হয়েছে, টোটো করে যাব, কিছু করার নেই, খুবই কাছে যেতেই হবে। এই দেখো লুকটা বেশ ভালোই লাগছে। ঠিক আছে চলো, প্রাকৃতিক পরিবেশটাও খুব ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা গরম নেই আজকে। চলো যেতে যেতে আরও কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএল ব্লগ। আমরা রওনা দিয়ে দিয়েছি বাগনাপাড়া গোপেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ওখানেই আজকে অভিনন্দনের উপনয়নের অনুষ্ঠানটি আছে। এই যে দেখো চলে এসেছি। খুবই বাজে ওয়েদার, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এটা প্রায় 200 বছরের পুরনো মন্দির, স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো বন্ধুরা, এটি মন্দির সংলগ্ন বাজার চত্বর, যেটা দুপুর এবং বৃষ্টি হওয়ার জন্য বন্ধ রয়েছে। ভেতরে ঢুকেছি, মূল মন্দির কক্ষটা দেখা যাচ্ছে। এই যে এখানে এটা বন্ধ ছিল। আর মেন উপনয়নের অনুষ্ঠানটা হচ্ছিল এই দুর্গা দালানে। এখানে বারবারই দুর্গা পূজা হয়। এই দেখো আচার অনুষ্ঠান চলছে, প্রচন্ড ভিড় ছিল, কাছে গিয়ে তাই ঠিক সেভাবে ভিডিও করা হয়নি। এরপর আমরা চলে গেছিলাম প্রসাদ গ্রহণ করতে। এই জায়গাটায় আমরা প্রসাদ খেয়েছি, তো অন্ন প্রসাদ ছিল, দারুণ ছিল খেতে। তোমাদের মন্দির চত্বরটা একটুখানি ঘুরে দেখাই। এটা একটা নাট মন্দির। দেখছো এখানে রয়েছি বহু প্রাচীন মন্দির, এবং স্ট্রাকচারগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে স্ট্রাকচারগুলো কিন্তু বহু পুরনো। যদি আমি ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে বুঝতে পারবে, প্রচণ্ড পুরনো স্ট্রাকচার। এইখানে যেটা মন্দির ছিল আগে মনে হচ্ছে, তো সামনের দিকেই এই যে দেখতে পাচ্ছ, এখানে মন্দিরের সামনেটা দেখো, স্ট্রাকচারগুলো কত পুরনো। চারিদিকে পিলার, এবার আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। ওই যে দূরে দেখতেই পাচ্ছ, দুপুর হওয়ার কারণে মূল মন্দিরের দরজা বন্ধ ছিল, আমরা তাই বাইরে থেকে প্রণাম সেরে নিলাম। নন্দীজির কানে কানে এবার উইশ চেয়ে নিলাম। এরপর বাড়ি ফেরার পালা। এবার দেখো বৃষ্টিটা একটু ধরেছে, বৃষ্টির কারণেই মেয়েকে এখানে নিয়ে যায়নি। এই যে মা মা বন্ধুরা, আমরা নেক্সট দিন চলে এসেছি উপনয়নের মূল অনুষ্ঠানে। দেখো অনেকেই চলে এসছে, বেশ বেলা হয়ে গেছে। রাজ দর্পণে হয়েছিল অনুষ্ঠানটা। মেন হলটা 5 তলায়। এই যে এসেই খুঁজছি অভিনন্দন কোথায়, অবশেষে দেখা পেলাম। আজকের অনুষ্ঠানের মূল অ্যাট্রাকশন অভিনন্দনের। এই যে ও বন্ধুদের সাথে ব্যস্ত আছে। এই যে আমার 2 বৌদি, এই যে 3 জনা মিলে, 3 বন্ধু মিলে ছবি তুলছে। এদিকে মেয়ের কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছে। স্ন্যাক্স ছিল, চিকেন বল, আইটেমগুলো খুব ভালো ছিল খেতে। সবাই মিলে গল্প গুজব চলছে। দেখো
কারণ মায়ের ফোনে যেসব ফটো ভিডিও সব ছিল ব্লগের জন্য সেগুলো সব ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রচুর কন্টেন্ট ছিল, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমাদের মন খুব খারাপ এই জন্য। কালো করে বসে আছে। অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমরা দেখছি যে খাবারের ব্যাচ উঠলো কিনা, তাই এরপর আমরাও বসে পড়বো। মেয়ের খুব খিদে পেয়ে গেছিল। ওই যে বন্ধুরা দেখো, যিনি এগিয়ে আসছেন উনি সুতানুকা, ওনার ছেলেরই আজকে পৈতে। খুব সুন্দর লাগছে ওনাকে। আমরা বসে পড়েছি, মেনু কার্ডটা তোমরা দেখে নাও, দারুণ দারুণ খাবার সব ছিল। প্রথমেই চলে এসেছিল পন চিজ কাটলেট, তো চিজের ঠাসা ছিল, তো দারুণ লেগেছে, রিয়াকশনটা দেখে বুঝতেই পারছো। সব দারুণ দারুণ মেনু ছিল। আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আমাদের কিছু ফটো সেশন চললো। এই যে মেয়ে আর আমি ছবি তুলছি, সবাই মিলেই ছবি তোলা হচ্ছিল। অনুষ্ঠান প্রায় শেষের মুখে, এবার বাড়ি ফেরার পালা। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। প্রচুরভাবে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।